লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রী, আজকে আমরা 5 নম্বর স্কুলটা কমপ্লিট করব। দেখো এখানে পরিবেশ বিজ্ঞানে ক্লাস 5-এর 5 নম্বর স্কুলটা প্রথমে বলেছে ইতাহার হাই স্কুল। তো এখানে প্রথমে 10টা তোমাদের এসএকিউ প্রশ্ন দিয়েছে, সেই 10টা এসএকিউ প্রশ্ন আমরা এক এক করে করব, তারপরে অন্যান্য প্রশ্নগুলো করব। দেখো যারা যারা বুঝতে পারছো না, এখান থেকে আমি বলে দিচ্ছি। আমাদের দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীর নাম কি? না গঙ্গা নদী। সুন্দরবনে কোন উদ্ভিদ দেখা যায়? না ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ বা সুন্দরী গাছ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম সান্দাকাপুর। মালদার বিখ্যাত আমের নাম হচ্ছে ফজলি আম। সীতাভোগ ও মিহিদানা কোথায় বিখ্যাত? না বর্ধমানে বিখ্যাত। পশ্চিমবঙ্গে একটি বন্দরের নাম হচ্ছে হলদিয়া বন্দর। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় আশ্রম তৈরি করেছিলেন? না বীরভূমে। স্বাধীনতার জন্য লড়াই করেছে একটা মহিলার নাম হচ্ছে মাতঙ্গিনী হাজরা। নেতাজির জন্মদিন পালন করা হয় 23শে জানুয়ারি। তো দেখো এরপর এগুলো আমরা দেখব, 23শে জানুয়ারি পর্যন্ত হয়েছে। তারপরে আমরা দেখব, দেখো একজন আদিবাসী স্বাধীন সংগ্রামীর নাম হচ্ছে বিরসা মুন্ডা। আর বর্তমানে কোন মেশিন দিয়ে আমরা জমি চাষ করি? পাওয়ার টিলার। চাষের কাজে ব্যবহার করা হয়। একটি সামুদ্রিক মাছের নাম হচ্ছে সার্ডিন মাছ, সামুদ্রিক মাছ। ঠিক আছে, এরপরে আমরা ড্যাশ পূরণগুলোই চলে যাব। 2-এর দাগে ড্যাশ পূরণ দেখো 5টা দিয়েছে। তো প্রথম দেখো 1966 সালে চালের দাম 4 গুণ হয়েছে। এটা চালের দাম কত সালে? 1966 সালে। রাসায়নিক সার ব্যবহার করলে জমির ড্যাশ কমে যায়। এখানে উত্তর হবে কি? উর্বরতা। কী হবে? উর্বরতা কমে যায়। আমরা লিখবে উর্বরতা কমে যায়। টেরাকোটার জন্য বিখ্যাত হচ্ছে বাঁকুড়া জেলায়। তারপরে প্রশ্ন বলেছে দেখো, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় এবং তাঁতের শাড়ি তৈরি হয় কোথায়? না শান্তিপুরে তাঁতের শাড়ি তৈরি হয়। এরপরে আমরা চলে যাব 3-এর দাগের এমসিকিউ প্রশ্নপত্রে। তো দেখো এমসিকিউ প্রশ্নপত্রগুলো আমি এক এক করে বলছি, তো তোমরা এখান থেকে দেখতে থাকো। 3-এর দাগে একটা লাল মাটির অঞ্চলে বৃষ্টিপাত সবচেয়ে কম হয়। বর্ধমান জেলায় চাষ ভালো হয় ধান। আনারস চাষ হয় তরাই অঞ্চলে। সরপুরিয়া বিখ্যাত হচ্ছে নদিয়া জেলার। আমাদের স্বাধীনতা দিবস 15ই আগস্ট। রেল ইঞ্জিন হচ্ছে চিত্তরঞ্জনে তৈরি হয়। এরপরে আমরা চলে যাব 4-এর দাগের প্রশ্নপত্রগুলোতে, অর্থাৎ বড় প্রশ্নতে চলে যাব 2 নম্বরের। ধাপ চাষ কাকে বলে? এটা আমরা পাবে যে পাহাড়ের পাথর কেটে কেটে ধাপে ধাপে যে চাষ করা হয় তাকে ধাপ চাষ বলা হয়। তোমরা প্রত্যেকে জানো ধাপ চাষ কী। তো এটা পাবে রায়মার্টিন সহায়িকা 194 পেজে পাবে। কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম বলবে। ন্যাদোস মাছ, সরপুঁটি, তাই না? এগুলো হচ্ছে খলসে, এগুলো হচ্ছে লুপ্তপ্রায় মাছ। 211 নম্বর পেজে পাবে। প্রত্যেকে 211 নম্বর পেজ দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তারপরে বলেছে দেখো, চা চাষের জন্য কীরকম আবহাওয়া প্রয়োজন? এটা তোমরা 188 নম্বর পেজে পেয়ে যাবে। জৈব সার কি? জৈব সার হচ্ছে দেখবে জীব থেকে যেসব সার তৈরি হয়, জৈব সার মানে গোবর, সেগুলো। স্বাধীনতা সংগ্রামে প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে জওহরলাল নেহরু এবং তার জন্মদিনে কী পালন করা হয়? শিশু দিবস। কী হয়? শিশু দিবস পালন করা হয়। এরপরে দেখো আমরা চলে যাচ্ছি 4-এর দাগে 6-এরটা। বলেছে কবে পরিবেশ দিবস পালিত হয়? তোমরা জানো প্রত্যেকে 5ই জুন। এবং সেদিন আমাদের কি করা উচিত? পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং গাছ লাগানো উচিত। এটা 170 পেজে পাবে কী করা উচিত। ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি কেন বিখ্যাত? এটা জানো, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল, কিংস ফোর্টকে হত্যা করেছিল। 164 নম্বর পেজে। উত্তর দিনাজপুর জেলায় কোন কোন ফসল ভালো হয়? ধান, পাট, বাদাম, এগুলো হচ্ছে ভালো হয় উত্তর দিনাজপুর জেলায়। তো তোমাদের এই হচ্ছে টোটাল 5 নম্বর স্কুলের প্রশ্নপত্র। কোনো সমস্যা থাকলে তোমরা দেখবে এবং যে পেজ নাম্বারগুলো দেওয়া আছে বইতে দেখবে, সবগুলো উত্তর তোমরা কমপ্লিট করে ফেলবে। সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো। আমরা পরের ক্লাসে 6 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব।